আসসালামু আলাইকুম। সুপ্রিয় দাখিল ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আর তোমরা মনে হয় পার্ট 2 যেটা এর আগের ভিডিওটা সেটা ভালো করে দেখেছো এবং ভালো করে শিখেছো। শুধু শিখো না, শিখার মতো শিখেছো, যাতে তোমাদের আর সমস্যা নেই আমি মনে করি। তো তোমাদের জন্য আমি চেষ্টা করে যাচ্ছি। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা কিন্তু আমাকে করছো না, উৎসাহ দিচ্ছ না, লাইক করছো না ভিডিওগুলোতে, শেয়ার করছো না ভিডিওগুলোতে, হ্যাঁ, এরপরে তোমরা আমাকে কমেন্টও করছো না যে স্যার বুঝতে পারছি কি পারছি না। এগুলো করলে কি আমি বুঝবো যে হ্যাঁ তোমরা এগুলো দেখছো, বুঝতে পারছো, আমার মানে রেসপন্স করছো, উত্তর দিচ্ছ। সেগুলো না করলে আমি বুঝবো কিভাবে তোমরা কি করছো না করছো। শুধু দেখছোই দেখছো, কি দেখছো এখন তুমি বুঝতে পারছো কি পারছো না সেটাও তো একটা প্রশ্ন থেকে যায়। শুধু আমি ভিডিও বানিয়ে গেলাম, লাভ হলো না, ঠিক না? শিখতে হবে তো, ঠিক না? শিখে জানাতে হবে যে স্যার এখানে এখানে প্রশ্ন আসলে প্রশ্ন করে শিখতে হবে কমেন্টে, স্যার এখানে এটা কিভাবে, ওটাও কিভাবে প্রশ্ন, ঠিক না? এই হচ্ছে বিষয়, এগুলো করবে। আচ্ছা, এটাই হচ্ছে তোমাদের কাছে দাবি, আমাকে জানো। এবার আজকের যে বিষয়টা, আজকে পার্ট 3-তে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে 15 নম্বর পৃষ্ঠা, তোমাদের সেই 15 নম্বর পৃষ্ঠার ভিতরে দেখবে যে জিন্সের কথা বলা আছে, আদাদের কথা বলা আছে, এরপরে কি শাখসের কথা বলা আছে। এই তিনটা বিষয় আমরা শিখি। 1 নম্বরে যদি আমরা শিখি যে 1 নং জিন্স। এই যে জিন্স, জিন্স কি? হোয়াট ইজ দ্য জিন্স? ঠিক আছে, হোয়াট ইজ দ্য জিন্স? জিন্স কি? জিন্স হচ্ছে লিঙ্গ। লিঙ্গ কি? স্ত্রী বা পুরুষ চিনার যে, স্ত্রী বা পুরুষবাচক শব্দ চিনার যে উপায়, সেই উপায়টাকে বলা হয় জিন্স। স্ত্রীবাচক শব্দ না পুরুষবাচক শব্দ, এই শব্দটা, সেটাকেই বলা হয় জিন্স। অর্থাৎ কাজটা কি পুরুষে করে না স্ত্রীরা করে, মানে মহিলারা করে। সেই কাজ তো দুই ধরনের, আর জাতীয় আছে 2 ধরনের, 3 ধরনের, আর একটা বলতে পারো, ওটা আমাদের দরকার নেই, ঠিক আছে? 3 নাম্বারটা। তো এখন এই যে যে দুই ধরনের কাজ আমাদের যেহেতু সমাজে প্রচলিত, সেটা হচ্ছে পুরুষ আর স্ত্রীর ক্ষেত্রে এই 2 ধরনের ভিতরে হয়, ঠিক না? এখন কে, এটা আমাকে জানতে হবে। সেটাকে আরবি ভাষায় বলা হয়, আরবরা বলে জিন্স। তো এটা আমরা কি বলবো? তোমার বইতে আছে এটি 2 প্রকার। কি বলবো? এটি 2 প্রকার। তোমার প্রশ্ন এভাবে আসবে, জিন্স কত প্রকার? তুমি তখন এভাবে লিখবা, আমি যেভাবে লিখছি, ঠিক আছে? এটি 2 প্রকার, 2 প্রকার, 2 প্রকার, যথা বা যেমন, যেটাই বল, ঠিক আছে? নাম্বার 1 হচ্ছে কি? মুজাক্কার। নাম্বার 1 কি? মুজাক্কার, মুজাক্কার। নাম্বার 2 কি? মুআন্নাস। নাম্বার 2 কি? মুআন্নাস। আচ্ছা, মুজাক্কার কি? মুজাক্কার হচ্ছে পুরুষ। মুজাক্কার হচ্ছে মানে পুরুষ। মুআন্নাস কি? স্ত্রী, মানে মহিলা, যাকে আমরা বলি, ঠিক আছে? অর্থ তো এটা বুঝি, এই অর্থগুলো আমাদের ভালো করে বুঝতে হবে। মুজাক্কার পুরুষ আর মুআন্নাস স্ত্রী। আরবি ভাষায়, গ্রামারে এগুলো আমাদেরকে শিখতে হবে, গ্রামারের ভাষায়। আচ্ছা, এরপর আসো, পরিচয় দেওয়া হয়েছে। মুজাক্কার কাকে বলা হয়? 1 নম্বরে যদি বলে মুজাক্কার, দেখো তোমার বইতেই আছে, তুমি একটু লক্ষ্য করে তাকাও, আমি তোমাদের বলে দিচ্ছি মুজাক্কার কাকে বলে। যে মুজাক্কার হচ্ছে যে ফেল বা ক্রিয়া। স্যার এই কথাটা, বইয়ের কথাটা বুঝতে জটিল লাগে, আমি তোমাদের বলছি, আমি এখানে উদাহরণ দিব। যে ফেল বা ক্রিয়া, তোমরা এই ক্রিয়া মানে কি, যেটা ফেল বলা হয় সেটা কি বাংলা ভাষায় ক্রিয়া বলা হয়। যেটা ফেল বলা হয় সেটা কি বাংলা ভাষায় ক্রিয়া বলা হয়। মানেটা কি? ক্রিয়া মানে কি? কাজ করা। ক্রিয়া মানে কি? কাজ করা। তাহলে স্যার কাজ বলা যায় না? হ্যাঁ, যে ফেল বা কাজ, সেটাও বলতে পারো, কোনো অসুবিধা নেই তোমার বোঝার ক্ষেত্রে। তাহলে যে ফেল, এক কথা এভাবে বলো, যে ফেল ফাইল, যে ফেলের ফাইল, যে ফেলের কর্তা। ফাইল গ্রামের ভাষা কি হবে? যে ফেলের ফাইল, যে ফেলের ফাইল পুরুষবাচক, তাকে কি বলা হয়? মুজাক্কার। তোমার বইয়ের ভাষা থেকে তুমি এভাবে এই ভাষায় বলো। অর্থাৎ যেই কাজের কর্তা পুরুষবাচক, পুরুষ হয়, যেই কাজের কর্তা কি হয়? পুরুষ হয়, তাকে কি বলা হয়? মুজাক্কার বলা হয়। অর্থাৎ যে ফেলটা দ্বারা আমরা বুঝতে পারবো, এই ফেলটাতে একটু আগে আমরা এর আগের ভিডিওতে শিখলাম যে পুরুষবাচকের সিগাগুলা কেমন এবং স্ত্রীবাচকের সিগাগুলা কেমন, 14টা সিগা সম্পর্কে জানলাম না, এবং ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, এগুলো শিখলাম ভালো করে। সেটা সেই ভিডিওটা সুন্দর করে আমরা আলোচনা করেছি। তো এই ভিডিওতে সেইটারই একটা ধারাবাহিকতা। তো এখন যদি বলা হয় যে কাজটি, আমরা কি বলবো? যে কাজটি, যে কাজটি
বা ফেলটি বা ফেলটি পুং দ্বারা সংগঠিত হয়। কি হয়? সংগঠিত হয়। তাকেই কি বলে? তাকে মুজাক্কার বলে। তাকে কি বলে? মুজাক্কার বলে। উদাহরণ, স্যার উদাহরণ, উদাহরণটা কি? উদাহরণ হইল উদাহরণটা হইল ফাআলা। এই ফাআলা এটা পুরুষবাচক আমরা শিখে এসেছি। আচ্ছা স্যার আরেকটা দেন, সামিআ। এই যে সামিআ এটা পুরুষবাচক। আচ্ছা স্যার আরেকটা দেন, কি? ফাতাহ, নাসরা। এই যে দেখো নাসরা। আরেকটা দেন স্যার, ফাতাহা। এই যে ফাতাহা। এই যে এরকম করে হাজার হাজার লক্ষ লক্ষ বানানো যাবে। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে আমরা অতীতকাল দিয়ে বোঝাচ্ছি, বর্তমান ভবিষ্যতে বোঝানো যাবে। যে এখন আমরা জাস্ট বোঝার জন্য এরকম করে উদাহরণ দেবেন যে এখানে সব পুরুষবাচকের সিগা আছে, কারণ আমরা সিগা চিনে এসেছি, ঠিক না, আগের ভিডিওতে। এই হচ্ছে বিষয়। আচ্ছা আরেকটা বলা হচ্ছে মুআন্নাস। 2 নম্বরে মুআন্নাসটা কি? মুআন্নাসে বলা হচ্ছে, তাহলে আমরা আমাদের এই নিজেদের ভাষায় পড়ি, যে কাজটি, ঠিক আছে, কাজটি বা ফেলটি স্ত্রী দ্বারা সংগঠিত হয়। তাকে কি বলা হয়? পাকা টাকা হয়ে যাচ্ছে, যা কোটা বিষয় না, তাড়াতাড়ি। হ্যাঁ, তাকে কি বলা হয়? মুআন্নাস। মানে যে কাজটা কে করে? মহিলারা করে। যে কাজটা মহিলারা করে, ঠিক আছে, তাহলে সেটাকে কি বলা হবে? স্ত্রীবাচক। তাহলে এখন কি, যেরকম আমি যদি উদাহরণে বলি তাহলে উদাহরণে কি বলবো? এই যে ফাআলা, এই ফাআলাটা কি আমি স্ত্রীবাচক বানাবো। তাহলে কিভাবে বানাবো? আমরা এই যে সিগা শিখেছি, হাজিরাও বানানো যাবে, ফাআলাত, ঠিক না? এই যে স্ত্রীবাচক হয়ে গেল। সামিয়াকে বানাবো? হ্যাঁ, সামিয়াকে বানাবো, সামিআত। এই যে সামিআত। আচ্ছা এই স্যার এই নাসারাকে বানাই নাসাওয়াত, স্ত্রীবাচক বানান। এগুলো কি সব গয়েবের বানাচ্ছি, হাজিরের বানানো যাবে না। সিগা শিখেছি না, একই সিস্টেম। ঠিক এটা কি ফাতাহাত হবে, ঠিক না? এ হচ্ছে আমাদের জিন্সের পরিচয়। ক্লিয়ার? জিন্স কাকে বলে শিখেছি। এখন ওই যে আমরা ফার্স্ট ভিডিওতে সিগাগুলো শিখেছি, সেই সিগাগুলোকে ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? তো এখানে আমরা জিন্স কত প্রকার এবং জিন্স কাকে বলে, হ্যাঁ কি না কি, এই যে তোমার ব্যাপারটা, সেই প্রশ্নটা তোমরা শিখে গেলে। তো আচ্ছা চলো আমরা এবার চলে যাই, ভিডিওটা দেখতে থাকি আমরা, ভালো করে শিখবো। তো সময় লাগলে তো হয় না। আচ্ছা এরপর আমরা কি শিখবো? এরপর শিখবো আদাদ। এরপর কি শিখবো? 2 নম্বরে আদাদ। 2 নম্বরে কি? আদাদ। এই আদাদ মানে কি? বচন। আদাদ মানে বচন বা সংখ্যা, ঠিক আছে? এই আদাদ মানে কি? সংখ্যা বা বচন। এটার প্রকার কত প্রকার? এটা বলবা এটি 3 প্রকার। এটি 3 প্রকার, যথা: 1 ওয়াহিদ মানে এক বচন, ওয়াহিদ অর্থাৎ এক বচন। 2 তাসনিয়া, ঠিক আছে? 3 জামা। কি বলবা? জামা বহু বচন। এক বচন হবে, এক বচনে ওয়াহিদ, দ্বিবচনে তাসনিয়া, বহু বচনে জামা। এখন এটা পুরুষের ক্ষেত্রেও হতে পারে, স্ত্রীর ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে। ওই যে 14টা সিগা দেখেছিলাম, ঠিক না, এর আগের ভিডিওতে। তাই একজন পুরুষ একজন স্ত্রী কাজ করেছে, এরকম বলবো। 2 জন পুরুষ 2 জন স্ত্রী কাজ করেছে, অথবা বহুজন পুরুষ বহুজন স্ত্রী কাজ করেছে, ঠিক না? এভাবে। তাহলে সংজ্ঞাটা কি? যে আমাকে যদি বলা হয়
যে ওখানে তোমার বইতে দেওয়া আছে যে ওয়াহিদ, ওয়াহিদ যদি বলা হয়, ওয়াহিদ কাকে বলে, তখন বলবা, তখন কি বলবো তোমার বইতে, যে ফেইলের ফাইল বা কর্তা এক বচন, এক বচন বুঝায়, সেটা কি মানে যে কাজের কর্তা একজন বুঝায়, এক কথায় কি যে কাজের কর্তা একজন বুঝায়, যেই কাজের কর্তা একজন হয়, যেই কাজের কর্তা একজন হয় বা একজনকে বুঝায়, তাকেই কি বলা হয়, লিখে রাখো, যেই কাজের কর্তা একজন বুঝায় বা একজন হয় সেটাকে ওয়াহিদ বলে। উদাহরণ, হ্যাঁ উদাহরণ আমি আমি লিখে দিচ্ছি না, মুখে বলে দিচ্ছি, কারণ ভিডিও বড় হয়ে যাবে লিখলে। তাহলে কি বলবো, যেরকম স্যার ফাআলা, ফাআলা এখানে একজন পুরুষকে বুঝিয়েছে, ওয়াহিদ বুঝিয়েছে। স্যার এটা কি আবার যদি আমি এভাবে লিখি ফাআলাত, ফাআলাত, স্যার এটাকে একজন স্ত্রীকে বুঝিয়েছে, তা অনুপস্থিত, গায়েবের ইত্যাদি। স্যার এরকম করে আরো সামিআত বলতে পারি, ঠিক না, সামিআ, 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 স্যার এখানেও একজন বুঝিয়েছে, এরপরে সামিআত, সামিআতা, এরকম করে 14টা সিগা। ওয়াহিদ বুঝেছি না, এটা হলো ওয়াহিদ। আচ্ছা স্যার 2 নম্বরে, স্যার 2 নম্বর হচ্ছে তাসনিয়া, ঠিক না, তাসনিয়া, তাসনিয়া। স্যার তাসনিয়া কাকে বলে, তাসনিয়া ওই যে আমরা শিখেছিলাম, তাসনিয়া হচ্ছে এই যে ফাআলা কি বানাই আমরা, ফাআলা, এই যে দেখো এটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে, ঠিক আছে, ফাআলা, ফাআলা, তার মানে এটা কি দ্বিবচন। এই যে ফাআলাতা, এটা স্ত্রীটাকে বানায়, ঠিক আছে। এবার এই যে সিগাগুলা চিনলাম আমরা, বললাম, হ্যাঁ এটাকে মানে স্যার সামিআ দিয়ে বানান, ঠিক আছে, সামি আ, স্ত্রী বাচ্চা সামি আতা, এরকম হবে না, এভাবে করেই তোমার দ্বিবচন। তার মানে কি বলবা সংজ্ঞায়, যে ফেইল দ্বারা দুজন কাজের কথা পাওয়া যায়, যেই কাজ বা ফেল বা কাজ বলো, যেই কাজ দ্বারা দুজন কর্তা বোঝা যায়, যে কাজ দ্বারা মানে যে কাজটা করে দুজন কর্তায়, যে কাজটি করে দুজন কর্তায়, সেই কাজের কর্তাকে তাসনিয়া বলে, সেই কাজের যে দুজন কর্তাকে কি বলা হয়, তাসনিয়া বলা হয়। যেই কাজের কর্তা হয় দুজন, সেই কাজকেই বলা হয়, মানে সেই কর্তা দুজন কি বলা হয়, তাসনিয়া। যেই কাজের কর্তা হয় দুজন, সেই কাজের কর্তা দুজনকে কি বলা হয় আরবিতে, তাসনিয়া। তাহলে আর জামা কাকে বলে, তাহলে তখন বুঝতেই পারছো, জামা আছে যে যে কাজের কর্তা বহু সংখ্যক, যে কাজের কর্তা বহু সংখ্যক, যেরকম ফাআলু, এই সিগা দেখে চিনে ফেলতে হবে, ঠিক আছে, সিগা দেখে চিনে ফেলতে হবে, ঠিক আছে, সিগা দেখে চিনে ফেলতে হবে, এই কথাটা বলতে হবে সিগার মধ্যে, এই কথাটা বাংলায় যে বলে দিচ্ছি এভাবে না, ঠিক আছে, তোমার এই সিগা দেখে বলতে হবে, তোমাকে সিগা দিয়ে বলবে আচ্ছা এটা কোন ধরনের, হ্যাঁ আদাদ হিসেবে এটাকে কি হিসাবে আমরা বলবো, মানে সংখ্যা হিসেবে এই শব্দটাকে আমি কিভাবে নির্ণয় করব, কিভাবে বের করব, তখন তুমি বলবা সুন্দর করে এই শব্দটি হচ্ছে জামা। কেমনে চিনলাম, কারণ এটা 6 নাম্বার সিগা, নাম্বারটা সহ যদি মুখস্থ করে ফেলতে পারো ভালো, কারণ বহু বচন বুঝাচ্ছে মহিলার। এইটা 3 নাম্বার সিগা, পুরুষের, বহু বচন বুঝাচ্ছে, এখানে 2 এর অধিক পুরুষ কাজ করছে বা কাজ করেছে, তার মানে 2 এর অধিক যদি কাজ করে, যে 2 এর অধিককেই বলা হয় জামা। আবার এটা স্ত্রীরা 2 এর অধিক কাজ করেছে, তাদেরকে বলা হয় জামা। ক্লিয়ার, এ হচ্ছে আমাদের বিষয়। এরকম শব্দ দেখে চিনে ফেলতে হবে, কে দ্বিবচনের কাজগুলা, শব্দ দ্বিবচনের যে কাজ করে, দ্বিবচনের যে কর্তারা আছে সেই শব্দগুলো দেখতে কেমন, এবং বহু বচনে যারা আছে সেই শব্দগুলো দেখতে কেমন, এক বচনে যারা আছে সেই শব্দগুলো দেখতে কেমন, সেই শব্দগুলো দেখে দেখে তোমাকে উত্তরগুলো মিলিয়ে ফেলতে হবে, যে এখানে একজনকে, এই শব্দ দ্বারা একজন কাজের কথা বোঝাচ্ছে, এই শব্দ দ্বারা 2 জন কাজের কথা বোঝাচ্ছে, এই শব্দ দ্বারা বহুজন কাজের কথা বোঝাচ্ছে। বুঝতে পেরেছি, এভাবে করে তোমার সংখ্যাগুলো বের করে ফেলতে হবে। আচ্ছা চলো আমরা তারপরে 3 নম্বরে চলে যাই। 3 নম্বরে কি আছে, শাখস। আচ্ছা এই 3 নম্বরে হচ্ছে শাখস। 3 নম্বরে হচ্ছে শাখস, এটা শিখলে আমাদের মোটামুটি আজকে এই চ্যাপ্টারটা কভার হয়ে যাবে, ঠিক আছে। 3 নম্বরে হচ্ছে শাখস। আচ্ছা এই যে 3 নম্বর, 3 নং শাখস, এই যে শাখস, শাখস মানে কি
পার্সন, শখস মানে কি পার্সন বা পুরুষ, শখস মানে পার্সন বা পুরুষ, পার্সন বা পুরুষ। হ্যাঁ, তুম আমি লিখে দিলাম। আচ্ছা, এটার প্রকারভেদ জানতে চাই, তাহলে এটা বলবা এটা, দেখো এখানে শিখলে তুমি প্রশ্ন উত্তর পারবা। এটা দুই প্রকার, এটা দুই প্রকার, যথা, না এটা দুই প্রকার না, এটা তিন প্রকার, এটা তিন প্রকার। হুম, এক, এক হচ্ছে কি গায়ব, ঠিক আছে। দুই হচ্ছে কি হাজির, তিন হচ্ছে কি মুতাকাল্লিম। এই যে, ঠিক আছে, এই, তাহলে কি শখস কত প্রকার? শখস তিন প্রকার। পার্সন কত প্রকার? শখস বা পার্সন কত প্রকার? তিন প্রকার। কি কি? গায়েব, হাজির, মুতাকাল্লিম। গায়েব কি ফার্স্ট সেকেন্ড থার্ড পার্সন, গায়েব কি থার্ড পার্সন, হি সি বলি না, তো এরকমই গায়েব আরবিতে বলা হয় তাকে গায়েব। আর এই যে ইউ যে আমরা বলি সেকেন্ড পার্সন, সেই ইউ হচ্ছে হাজির। আর মুতাকাল্লিম আই উই ইত্যাদি বলি না, সেগুলো হচ্ছে মুতাকাল্লিম ফার্স্ট পার্সন। তাহলে এবার আসো, এখন যদি তোমাকে জানে যে গায়েব কাকে বলে, তুমি এখন এক নম্বরে বলবা গায়েব কাকে বলে। আমি উদাহরণ বলবো গায়েব কাকে বলে। এখন এগুলোকে শব্দের ভিতর থেকে বের করতে হবে, যে কোন শব্দটা গায়েবের আছে, কোন শব্দটা হাজরে আছে, এগুলো শব্দের ভিতর থেকে বের করতে হবে। মূলত উদ্দেশ্য হচ্ছে এইটা জানা আমাদের, ঠিক আছে। এইগুলো শব্দের ভিতর থেকে বের করতে হবে, শব্দ দেখে চিনে ফেলতে হবে এই শব্দটার কাজের কথা অনুপস্থিত, কাজের কথাটা অনুপস্থিত, এই শব্দের দেখে চিনে ফেলতে হবে, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তো এবার আসো, গায়েব কি? যেই কাজের কর্তা অনুপস্থিত, মানে যে ফেইলের কাজের কর্তা অনুপস্থিত, যে ফেইলের কর্তা অনুপস্থিত, এক কথায় যে ফেইলের কর্তা অনুপস্থিত। তাহলে উদাহরণ, আমরা কি বলবো? উদাহরণ আমরা এই তো বাংলা মুখে বলে দিলাম যে ফেইলের কর্তা কি অনুপস্থিত বা উপস্থিত নাই, তাহলে কি বলবো? এই যে যেরকম এই যে ফাআলা বললাম, ঠিক না? এই যে দেখো ফাআলা, ফাআলা এরপর বললাম সামিআ, এই যে সামিআ, এরপরে বললাম নাসরা, এই যে এই সিগাগুলা পুরুষবাচক। নাসরাত যদি বলি, ঠিক আছে, নাসরাত, এই যে নাসরাত স্ত্রীটা বলি, পুরুষ স্ত্রী যেই হোক না কেন, এখানে সবাই কি এই ফেলগুলোর কাজের কর্তা কি অনুপস্থিত। কিভাবে চিনলাম? আমরা আগের ভিডিওতে বলেছিলাম অনুপস্থিতের সিগা হয় কয়টা? 6টা। বক্স করে দেখিয়েছিলাম না? অনুপস্থিতের সিগা 6টা। সেই অনুপস্থিত 6টা কি বুঝিয়েছে? সেখানে বুঝিয়েছে ওই 6টা, এক বছর, 2 বছর, বহু বছর না দেখেছি, ওই 6টা সিগার ভিতরে কি থাকবে না? কাজ, কাজ করছে, কাজ করে, হ্যাঁ সবই করে, কিন্তু কর্তা উপস্থিত নাই। কাজের কর্তা কি তিনি উপস্থিত নাই, অনুপস্থিত ওই 6টা সিগার ভিতরে, ঠিক আছে। ওইগুলাকে বলা হয় গায়েব। ক্লিয়ার? আচ্ছা, এটা গেল। এরপর 2 নম্বর আসি। 2 নম্বর হচ্ছে হাজির। 2 নম্বর হচ্ছে হাজির। হাজির কাকে বলে? হাজির হচ্ছে যেই কাজের কর্তা উপস্থিত, যেরকম এই ফাআলা দিয়ে বানাই, ফাআলতা, ফাআলতা, সামিআতা, সামিআতা। আচ্ছা, এরপরে নাসরতি, নাসরতি স্ত্রীবাচক, ঠিক আছে, বহু বচন হয়। আচ্ছা, স্ত্রীবাচকও করলাম, পুরুষবাচকও বানালাম। এবার আসো, হাজির কি? হাজির হচ্ছে যেই কাজের কর্তা উপস্থিত আছে, যেই কাজের কর্তা সরাসরি উপস্থিত থাকে তাকে হাজির বলে। এই সংজ্ঞাটা তোমার কাছে জানতে চাবে। এখন এইটাকে কোত্থেকে বের করবো? এটা আমার শব্দ থেকে বের করতে হবে। যেরকম গয়েবেরটাও কি শব্দ থেকে বের করেছিলাম, যে এই সিগাগুলা অনুপস্থিতের কর্তা অনুপস্থিতের সাক্ষ্য দিচ্ছে। এই সিগাগুলাই দেখলেই বোঝা যায় এখানে কাজের কর্তা অনুপস্থিত। এই হাজারের সিগাগুলো ঠিক এমন যে এখানে দেখলেও বোঝা যায় এখানে কাজের কর্তা কি উপস্থিত। এই যে উপস্থিত আলামত কি, চিহ্ন কি, শেষে তাই জবর আছে। এই দেখো, ওই যে হাজারের যে 6টা সিগা শিখেছিলাম আগের ভিডিওতে, সেই সিগা 6টাকে আমি বলেছি
14টা সিগাকে তোমার ঝাঁঝরা থাকতে হবে যে গয়েবের 6টা সিগা এমন হবে, সেই 6টা সিগার ভিতরে বচনটাও তোমার খেয়াল করতে হবে। এক বহু বচনের সিগাটা এমন, দ্বিবচনের সিগাটা এমন, এরপর কি এক বচনের সিগাটা এমন, আর এই 3টা পুরুষবাচক এমন হবে। এরপর এগুলো একটু মাথা খাটিয়ে 2-1টা দিন সপ্তাহখানিক চেষ্টা করতে হবে, তারপর হয়ে যাবে যে এক বচনের ক্ষেত্রে পুরুষবাচক এমন, এবার দ্বিবচন পুরুষবাচকের ক্ষেত্রে এমন, এবং বহু বচনের পুরুষবাচক এমন, স্ত্রীবাচকের সিগাটা দেখতে কেমন, ঠিক আছে, পুরুষবাচকের সিগাটা দেখতে কেমন, সেগুলো একটু খেয়াল করা লাগে। গয়েবের ক্ষেত্রেও হাজরের ক্ষেত্রেও ঠিক, হাজরের ক্ষেত্রেও এখানে সেটাই ঘটেছে। আমরা এক বচন করে উল্লেখ করছি, বহু বচনও উল্লেখ করতে পারি, দ্বিবচন উল্লেখ করতে পারি, সেগুলো তো আমরা আগের ভিডিওতে করেছি। আচ্ছা, এবার আসো আমরা মুতাকাল্লিমে যাই। শব্দ দেখে চিনে বের করতে পারবো এখন হাজর গয়েব কোন সিগাটা, মানে কোন শব্দটা হাজর আছে এবং কোনটা গয়েব আছে, এবং কোনটা স্ত্রী না কোনটা পুরুষবাচক শব্দ। এই যে দেখো, এটা স্ত্রীবাচক শব্দ, কেমনে ছিলাম, এই যে তাই জের আছে, এটা পুরুষবাচক শব্দ কারণ তাই জবর আছে, ঠিক না। এটা কয় বচন, এটা এক বচন, এটা কয় বচন, এটাও এক বচন, বহু বচন, দ্বিবচন, এগুলো আমরা চিনেছি না আগের বক্সে, সেই সিগাগুলো জানতে হবে, ঠিক আছে। এবার আসো আমরা গয়েব 3 নাম্বার, তাহলে আজকে আমাদের শেষ। গয়েব, ও গয়েব তো বলেছি, এখন তো মুতাকাল্লিম। মুতাকাল্লিম, আচ্ছা, এই যে মুতাকাল্লিম, আমরা আস্তে আস্তে এখন থেকে জবরজের ছাড়া এভাবে শিখবো, যাই শব্দ দেখলে চিনে ফেলতে পারি এই শব্দটার ওজন এমন, এই শব্দটা এভাবে হবে, উচ্চারণ, ঠিক আছে। এভাবে করে আস্তে আস্তে আমরা আরবি জবরজের ছাড়া পড়া শিখবো। গ্রামার শিখছি, জবরজের কেন লাগবে, ঠিক না, আমরা নিজেরা শিখে ফেলবো, ওই কৌশলটা জেনে ফেলবো, আমাদের ভিতরে একবারে পার্মানেন্ট করে ফেলবো। আচ্ছা আসো, যে এবার মুতাকাল্লিমের সিগা কি, ফালতু, ফালতু না, ঠিক আছে, ফালতু। তোমরা অনেকে আবার ফালতু ফালতু বলবা, এই ফালতু বললে না, ফালতু। এরপরে সামিআতু, এই যে দেখো, এটা পুরুষ আর স্ত্রী দোনোটা একই রকম হবে। গয়েব হাজরের পুরুষ স্ত্রীগুলো একটু চেঞ্জ ছিল, ঠিক না, পুরুষ স্ত্রী চেঞ্জ ছিল, কিন্তু এটার ক্ষেত্রে একটু ভিন্ন হবে। এই যে দেখো, সামিআনা, ঠিক আছে, সামিআনা, এই যে এটা চেনার উপায় কি, শেষে তাই পেশ আছে, তাই এটা ফার্স্ট পারসন বোঝাচ্ছে। এটা কি, শেষে তাই পেশ আছে, এটা এক বচন বোঝাচ্ছে। এটা শেষে তাই পেশ আছে, এটা স্ত্রী এবং পুরুষ দোনোটাই বোঝাচ্ছে, ঠিক না, এভাবে সিগাগুলো। আর এটা কি, সামিআনা, এটাও স্ত্রী পুরুষ দুটো বোঝাচ্ছে। এরপরে সামিআনা, এটাও বহু বচন বোঝাচ্ছে, কারণ নুন আলিফ আছে। এই তো এইভাবে করে, এবং এটা মুতাকাল্লিমের সিগা, অর্থাৎ ফার্স্ট পারসন বোঝাচ্ছে, তু এবং না, তু এবং না, এটা কি ফার্স্ট পারসনের শব্দ বোঝাচ্ছে। এই শব্দগুলো এভাবে চিনতে হবে। তখন তুমি যখন আরবিতে কোরআন শরীফ দেখবা, তখন বা হাদিস শরীফ দেখবা, যেখানে আরবি ভাষা দেখবা, ইজি হয়ে যাবে। বুঝতে পেরেছি? এই হচ্ছে আমাদের আজকের যে টপিকটা ছিল, তোমার সব আলোচনা এখানে করে দিয়েছি। এরপরে হচ্ছে এই পৃষ্ঠার যে 16 নম্বর পৃষ্ঠার, তা এখানে 10টা কোশ্চেন আছে, সেই 10টা কোশ্চেনের আমরা প্রশ্ন পরবর্তী কোনো ভিডিওতে দিয়ে দিব। তো আজ এ পর্যন্তই, সালাম আলাইকুম।